হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি আমার আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি আজকে বানিয়েছি স্পঞ্জ কেক। তো দেখে নাও কী করে স্পঞ্জ কেকটা বানালাম। আর এখানে আমি পুরো ভেজ কেক বানিয়েছি, কোনো ডিম ব্যবহার করিনি। তো প্রথমে আমি এখানে আটা ব্যবহার করেছি। 2 কাপের মতো আমি আটা নিয়েছি। 2 কাপ আটা দিয়ে এখানে আমি 1.5 চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করেছি। আটার বেকিং পাউডারগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে তারপর একটা চালনির মধ্যে চেলে নেব, যাতে আটার মধ্যে যদি গাঢ় থাকে এগুলো যাতে আলাদা হয়ে যায়, না হলে কেকটা ভালো হবে না। তারপরে এখানে 2 কাপ আটার মধ্যে আমি 2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে পাউডার চিনিও ব্যবহার করতে পারেন বা এমনি চিনিও ব্যবহার করতে পারেন। আর চিনির মধ্যে আমি ব্যবহার করেছি ঘি। তো আপনারা চাইলে ঘি বা বাটার দুইটার মধ্যে একটাই ব্যবহার করতে পারেন। তো ঘি দিলে, চিনির মধ্যে ঘি দিলে হয়ে যাবে। আর যদি বাটার ব্যবহার করেন তাহলে বাটারকে আগে ভালো করে মিক্সড করে তারপর চিনিটা দিতে হবে। তো ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখানে চিনি আর ঘি ভালো করে মিক্সড যে করেছি ওটার মধ্যে অল্প পরিমাণ জলও দিয়েছি, যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। মিক্সড করে নেওয়ার পর আগে থেকে যে আটা আর বেকিং পাউডার রেখেছিলাম ওইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি জল ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধও ইউজ করতে পারেন বা দুধ আর জল দুটোটাই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা বানিয়ে 10-15 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে 10-15 মিনিট পর আমি একটা গ্রাইন্ডারের মধ্যে এই ব্যাটারটা ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, যাতে ওইগুলোর মধ্যে যে ঘি দেওয়া ছিল তাতে ভালো করে সবগুলো একসাথে মিশে যায়, না হলে কেকটা ভালো করে সফট হবে না, স্পঞ্জি হবে না। তো এখানে গ্রাইন্ডারে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে কেকটা বানানোর জন্য পাতিলা ব্যবহার করেছি। তো পাতিলা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এখানে আমি লবণও ব্যবহার করেছি। পাতিলার মধ্যে লবণ দিয়ে আরেকটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট হওয়ার জন্য 4-5 মিনিটের মতো রেখে দেব। তারপরে প্রিহিট হয়ে গেলে একটা বাটির মধ্যে অল্প পরিমাণ ঘি মাখিয়ে আর একটা পেপার দিয়ে উপর থেকে ব্যাটারটা ঢেলে আর একটু পরিমাণ কিশমিশ দিয়ে আমি বসিয়ে দেব পাতিলার মধ্যে। পাতিলার মধ্যে বসানোর পর আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। আর সেই আধা ঘন্টা সময় পাতিলার ঢাকনাটা উঠালেই চলবে না, না হলে কেকটার মধ্যে হাওয়া ঢুকে কেকটা একদম সফট হবে না। তো এটা খেয়াল রাখতে হবে। তারপর আধা ঘন্টা পর পাতিলার ঢাকনাটা সরিয়ে একটা কাঠি দিয়ে দেখতে হবে কেকটা হলো কি না। যদি কেকটার গায়ে লেগে না থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতেও সাহায্য করো।